আসসালামু আলাইকুম। আমি আমব্রেলা কাট ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো। তার জন্য আমি যে কাপড় নিয়েছি দেখুন, এবার আমি 2 ভাঁজে 4 পাট করে নিলাম। কাপড়টা আঁকাবাঁকা সমান করে একটা দাগ দিয়ে নিলাম। আমি বডি লম্বা নিচ্ছি 10 ইঞ্চি, একটা দাগ টেনে নিচ্ছি। বডির কাঁধ হবে 4.5 ইঞ্চি আর মহল হবে 4.5 ইঞ্চি, দাগ দিয়ে নিচ্ছি। আর বডি দিব হলো 7 ইঞ্চি আর কোমর হবে 6.5 ইঞ্চি, দাগ টেনে নিচ্ছি। গলার পাশে নেব হলো 2 ইঞ্চি আর লম্বায় নেব 3 ইঞ্চি, দাগ টেনে নিচ্ছি। গোল গলা দিব, গোল শেপ করে নিলাম। এবার কাটিং করে নিব। আমি ব্যাক পার্টে পিছন দিকে 2 ইঞ্চি মার্ক করে কেটে নেব, এখানে বোতাম লাগানোর জন্য। কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর কর্নার থেকে আমি 4 ইঞ্চিতে রাউন্ড করে গোল দাগ দিয়ে নিব। আর এখানে কোমর আসবে 6.5 ইঞ্চি আর জামার ঝুল হবে 16 ইঞ্চিতে। কর্নার থেকে রাউন্ড করে গোল দাগ দিয়ে নিব। তারপর কেটে নিব। হাতার কাপড় নিয়েছি 2 টুকরা। লম্বা নিয়েছি 17 ইঞ্চি, চওড়া নিয়েছি 5 ইঞ্চি। এবার ভাঁজ করে নিব। এই যে দেখুন 4 পাট। খোলা সাইড থেকে উপর থেকে 2 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিব। নিয়ে হাতার শেপ দিব। হাতার মুহুরি নিব 5 ইঞ্চি, আরও 2 ইঞ্চি বাড়িয়ে মোট 7 ইঞ্চি নিয়ে নিব। দাগ টেনে নিয়ে কাটিং করব। আমার মেয়েও আমার পাশে আছে, সে কাপড় নিয়ে একদম ফিতা নিয়ে টানাটানি করতেছে। সেও কাপড়ের উপর ফিতা ধরে ধরে মাপ দিচ্ছে। যে দেখুন কাপড় আমি কাট করে ফেলে দিলাম, সে এটা তুলে নিল। যে আমার হাতাটা কাটা কমপ্লিট হয়ে গেল।
আমি 2 টুকরা ফিতাও কেটে নিব। আমি আপনাদের দেখালাম না, এই যে দেখুন কাটিং করা কমপ্লিট, এইরকম হবে। তারপরে আমি মেশিনে চলে আসব। মেশিনে আমি পুট সেলাই দিচ্ছি। অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন। পুট সেলাই দেওয়ার আগে আমি যে ব্যাক পার্টে পিছন দিকে যে বোতাম ঘর করেছিলাম সেখানে 1 টুকরা কাপড় নিয়ে তাতে আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি। এবার গলাতে পাইপিং দিব। পাইপিংয়ের কাপড় ক্রস করে কেটে নিয়েছি, তা 2 ভাঁজ করে আমি গলাতে লাগিয়ে নিচ্ছি। উল্টা পাশে লাগিয়ে নিচ্ছি, সিধা পাশে আবার মুড়িয়ে সেলাই দিয়ে দিব। এই যে দেখুন সিধা পাশে আমি আবার ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। পাইপিং দেওয়ার পর সুতাটা কেটে নেব। তারপর আমি বডিতে হাতা অ্যাটাচ করতেছি। একসাথে আমি হাতা অ্যাটাচ করব বডিতে। হাতা অ্যাটাচ করতে যখন আমি পুটের কাছাকাছি আসব তখন সেখানে 5 থেকে 7টা কুচি দিয়ে দিব। দিয়ে সেলাই করে নিব। এবার সুতাটা কেটে নেব। অবশ্যই ডাবল সেলাই দিবেন। এবার আমি হাতার মুহুরির দিকে আমি 5 থেকে 7টা কুচি দিচ্ছি মাঝখানে। সামনে পেছনে প্রায় 3 ইঞ্চি করে বাদ দিয়ে মাঝখানে 5 থেকে 7টা কুচি দিয়ে নিয়ে সেলাইটা করে নিলাম। এইভাবে 2 হাতায় আমি কমপ্লিট করে নিব। কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে কুচির উপরে মোহরির দিকে কুচির উপরে আমি একটা পাইপিং সেলাই করে নিচ্ছি। উল্টা সোজা পাশে সেলাই করে নিচ্ছি, সেটা উল্টা দিকে আবার ভাঁজ করে সেলাই দিয়ে নিব। এই যে দেখুন উল্টা পাশে আমি ভাঁজ করে পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিচ্ছি। সুতাটা কেটে নেব। আমি এবার ফিতা সেলাই করে নিচ্ছি। 2টা ফিতা এভাবে সেলাই করে নিব। এবার আমি বডিটা সেলাই দিচ্ছি। আমি মুহুরিতে 5 ইঞ্চি মার্ক করে নিয়ে
হাতা থেকে বডিতে আমি সেলাই করে নিচ্ছি। ফিতাও তার সাথে একসাথে সেলাই করে নেবেন। হাতা থেকে সেলাই দিয়ে বডিতে এই যে ফিতা অ্যাটাচ করে সেলাই করে নিব। দুইটা সেলাই দিচ্ছি। এই যে দেখুন আমার 2 হাতা এভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার নিচের ঝুল সেলাই করে নিব। দেখুন আমি জামা বডি পার্টটা উল্টা করে রেখেছি আর তার ভিতর দিকে আমি নিচের ঝুলের পার্টটা ঢুকিয়ে দিয়েছি। এবার সেলাই করে নিচ্ছি। গোল করে ঘুরিয়ে সেলাই করে নিব। আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিও যদি খারাপও লাগে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা ভালো হয়নি বা এভাবে করলে আপনার ভিডিওটা আরও বেশি ভালো হতো। আপনি আমাকে এরকম পরামর্শ দিতে পারেন। আমি চেষ্টা করব আমার ভিডিও আরও সুন্দর করার, আরও ভালো করার। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম ছোট্ট পরীর সাজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বডিতে ডাবল সেলাই করে কেটে নিলাম সুতা। এবার নিচের ঘেরে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন আমার ফুল জামাটা কমপ্লিট হয়ে গেছে। এটাই জামার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। জামার লং হয়েছে 21 ইঞ্চি। জানাতে অবশ্যই ভুলবেন না কিন্তু কেমন হয়েছে। যে দেখুন পিছনে আমি একটা বাটন লাগিয়ে নিয়েছি।